হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা করবে। আর আজকে রান্নাটা আছে পায়রাতলি মাছের ঝাল। তো পায়রাতলি মাছের ঝাল অনেকে অনেক রকমভাবে করেছো। তো আমার শাশুড়ি মা কীভাবে করছে চলো আমি তোমাদেরকে সেটাই দেখাই। প্রথমে মাছগুলোকে ঝাল, হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিল, নিয়ে তারপরে একটা একটা করে ভেজে নিয়েছে। প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছে, তেলটা একটু গরম হয়ে আসার পরে তারপরে একটা একটা করে মাছগুলো ছেড়ে দিয়েছে। মাছগুলো ছেড়ে দিয়ে দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একটু মাছের কাঁটাগুলো একটু বেরিয়ে যাচ্ছে, কারণ গরম তেলে দেওয়ার পরে আমি দেখেছি পায়রাতলি মাছ কিন্তু একটু কাঁটাগুলো বেরিয়ে যায়, মাছটা ছেড়ে দেয়। তো যাই হোক, মাছগুলো সব একটা একটা করে ভাজা হয়ে গেল। আর মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলো কিন্তু একটা পাত্রে তুলে নিয়েছে। মাছগুলো সব একটা পাত্রে তুলে নেওয়ার পরে এখানে কিন্তু গরম তেলের মধ্যে ফোড়ন করা সব দিয়ে দিয়েছে। প্রথমে কিন্তু ফোড়নে তেজপাতা দিয়েছে, তারপর শুকনো লঙ্কা দিয়েছে, তারপর গোটা জিরে দিয়েছে, আর তারপরে আদা থেতো করে রাখা রসুন দিয়েছে। এখানে কিন্তু রসুনের পেস্ট করে নেয়নি, কারণ আদা থেতো করে রসুনটা দিলে কিন্তু খুব ভালো রসুনের একটা ভালো গন্ধ বেরোয়। তো যাই হোক, এখানে রসুন দেওয়ার পরে কিন্তু কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। আর পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু অল্প একটু লবণ দিয়েছে, কারণ পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পুড়ে পুড়ে যায় না। তো তারপরে কিন্তু কুচানো টমেটোগুলো দিয়ে দিয়েছে। আর কুচানো টমেটো দেওয়ার পরে কিন্তু এখানে আদার পেস্ট দিয়েছে। তারপরে সব ফোড়নগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মাখা মাখা ভাজা ভাজা হয়ে আসার পরে এখানে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হবে। প্রথমে এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো 1 চামচ মতো, তারপরে এখানে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দেওয়া হলো, তারপরে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো, তারপরে 1 চামচ জিরে গুঁড়ো দেওয়া হলো, তারপরে 1 চামচ ধনের গুঁড়ো দেওয়া হলো। আর সব উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প একটু জল দেওয়া হলো। আর জল দিয়ে মশলাটা কষালে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, যেহেতু এখানে গুঁড়ো মশলা দেওয়া রয়েছে সেই কারণে। তো মশলাটা কষানোর পরে এখানে আলু দিয়ে দেওয়া হলো। আর আলুটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছিল আর সিদ্ধ করে ভেজে নেওয়া ছিল। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে জল দিয়ে দেওয়া হলো। আর জলটা কিন্তু আগে থেকে গরম করে নেওয়া ছিল, এখানে গরম জলই কিন্তু অ্যাড করা হয়েছে। তাই তোমরা যদি গরম জল অ্যাড করতে পারো তাহলে কিন্তু মশলাটা খুব ভালো হয়। আর গরম জল অ্যাড করার পরে কিন্তু এখানে 5 মিনিটের মতো ফুটিয়ে নেওয়া হয়েছিল, তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু এখানে মাছগুলোকে ভালোভাবে পেতে পেতে দেওয়া হলো। আর দেওয়ার পরেও কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট মতো এখানে ভালো করে ফোটানো হলো। তারপরে একটু চাপা দিয়ে দেওয়া হয়েছিল, চাপা দিয়ে মশলাটা ফোটালে কিন্তু তরকারির ঝোলটা ফোটালে কিন্তু খুব ভালোভাবে মশলার কালারটা বের হয়। তো সেই কারণে এখানে 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। তো তারপরে মাছগুলোকে একটু উল্টে দেওয়া হলো। উল্টে দেওয়ার পরে আরও প্রায় 5 থেকে 10 মিনিট মতো একটু ফোটানো হলো। ফোটানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো তরকারি কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা কে কে এরকমভাবে রান্না করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। চলো, টাটা।